তো গাইস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব যে কিভাবে প্রফেশনাল ছবি এডিটিং করা যায়। এর জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করব। তো প্লে স্টোরটি ওপেন করে আমরা সরাসরি সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব HYPIC। দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আপনারা ইনস্টল করবেন। করার পর আপনারা ব্যাক বাটনে প্রেস করে ব্যাগে চলে আসবেন। এরপর আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর সার্চ বারে গিয়ে সার্চ দেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সার্চ দেওয়ার পর আপনারা দ্বিতীয় স্টেপে খেয়াল করে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপলোড ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করবেন যেই ছবি আপনারা এডিট করতে চান। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পাবেন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব ওই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। করার পর আপনারা ডাউনলোড অপশানে এসে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ছবিটি ডাউনলোড করবেন। এরপর যদি ফ্রি এখানে ক্লিক করবেন, করার পর ডাউনলোড এগ্রি এখানে ক্লিক করবেন। ডাউনলোড করার পর ব্যাক বাটনে প্রেস করেই ব্যাকে চলে আসবেন। এরপর যে অ্যাপটি এখানে ডাউনলোড করলাম এই অ্যাপটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দেবেন। এরপর যে ছবিটি এখন ডাউনলোড করলেন সেই ছবিটি সিলেক্ট করবেন। এরপর নিচে দেখবেন অ্যাডজেক্টিভ নামে একটি অপশন, সেখানে ক্লিক করবেন। তারপর ক্রপ নামের অপশানে ক্লিক করে আমি যেভাবে সাইজ নিতেছি আপনারাও সেভাবে সাইজ নেবেন। নেওয়ার পর আপনারা সাইজটি করার পর টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর AI এক্সপ্রেস এখানে ক্লিক করবেন। এরপর আপনার পছন্দ মতন সাইজ করে নেবেন। তারপর আমি যে ডেসক্রিপশনটি দিতেছি সেই ডেসক্রিপশনটি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো তারপর জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদেরকে 3টি ছবি দেবে। তো 3টি ছবির মধ্যে আমরা যে কোনো একটি সিলেক্ট করব। তো আমরা আমার পছন্দ মতন একটি ছবি সিলেক্ট করলাম। এরপর অ্যাপিলে ক্লিক করলাম। অ্যাপিলে ক্লিক করার পর আবার টিক চিহ্নে ক্লিক করলাম। তো এরপর আমরা ছবিটির আলো বাড়াবো। এর জন্য অটো অপশনে একটি ক্লিক করব। তারপর আবার একটি অটো অবজেক্টিভ নামে এখানে একটি ক্লিক করব। তারপর সেভ করার জন্য এক্সপোর্ট উপরে খেয়াল করলে দেখতে পারবেন এক্সপোর্ট নামের অপশন, ওখানে ক্লিক করব। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে পরের ভিডিওতে আমরা তার সমাধান নিয়ে আসবো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।